হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, এখন সকালবেলা। মীরা আর তার পুরো পরিবার এখন ঘুমোচ্ছে। হঠাৎই সিংহটি ছাগলটির ওপর হামলা করে দেয়। বন্ধুরা, এটা তো মুন্নির ছাগল। তারপর সে ছাগলটিকে টেনে টেনে নিয়ে গিয়ে মীরাদের ফুলবাগানের মধ্যে ঢুকিয়ে দেয়। শ্যাম তো এসবের কিছুই টের পায় না, কিন্তু মীরার ঘুম ভেঙে যায়। কিসের একটা গর্জন শুনলাম না, ভয়ঙ্কর গর্জন। কিসের আওয়াজ? যাই যাই, আমি উঠে পড়ি, গিয়ে জিনির বাবাকে জিজ্ঞেস করি জিনির বাবা কিছু শুনলো কিনা। কেমন যেন গর্জনের মতো শোনালো, এত ভয়ঙ্কর একটা আওয়াজ। উফ, আমার কি ভয় লাগছে। যাই, জিনির বাবাকে ডেকে তুলি, ও কিছু শুনেছে কিনা জিজ্ঞেস করি। এই লোকটি কিছু ঘুমোতে পারে বটে, ডাকাতি হয়ে গেলেও ঘুম থেকে উঠবে না। কি ঘুম রে বাবা, এত জোরে আওয়াজ হলো তাও ঘুমিয়ে পড়ে আছে। জিনির বাবা, ওঠো না একটু, আমার কেমন ভয় লাগছে, কেমন একটা ভয়ঙ্কর গর্জনের মতো শুনলাম আমি। ওঠো না, ওঠো। জিনির বাবা। আরে মীরা, কি হলো কি? সকাল সকাল ডাকছো কেন? আরে কি ভয়ঙ্কর গর্জন শুনছো বলে বলছো? ওইসব কিচ্ছু না, তোমার মনের ভ্রম। সারাদিন তো খুব পরিশ্রম হয় তোমার, আর রাত্রে ঠিক মতো ঘুমাও না, তাই। দেখি তো আমার মুরগিগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ, সবই তো ঠিক আছে, কোনো গোলমাল নেই। তবে আমি কি ভুল শুনলাম? জিনির বাবা যা বলল আমার মনের ভ্রম, এতটাই ভুল শুনলাম? কি জানি, আমার মনটা কেমন একটা কু ডাকছে। কিচ্ছু ঠিক লাগছে না আমার, মনে হচ্ছে একটা কিছু খারাপ হবেই। কেন জানি আমার এরকম মনে হচ্ছে। যাই, কাজ করি। আর এদিকে সিংহটা ঘাপটি মেরে বসে থাকে, সে সব কথা শুনছিল। মীরা, মীরা, বাড়িতে আছো? ও মীরা, শুনছো? একটু এদিকে এসো না, কথা আছে। বলছি, আমার ছাগলটাকে দেখেছো গো? জানো তো, মুন্নি খুব কান্নাকাটি করছে ওকে দেখতে না পেয়ে। সকাল থেকে খুঁজছি ছাগলটাকে, পাচ্ছিই না। অথচ কাল রাত্রে দেখো, ঠিকঠাকই ঢোকালাম ছাগলটাকে, অথচ ভোর থেকে না দেখতেই পাচ্ছি না। অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি গো। তোমাদের এখানে তো ঘাস খেতে আসতো, তাই জিজ্ঞাসা করছি। তোমাদের এখানে ঘাস খেতে এসেছে গো? দেখেছো ছাগলটাকে? কি বলছো, খুঁজে পাচ্ছ না? ছাগলটা রোজই আসে তো সকালে আমাদের এখানে ঘাস খেতে, কিন্তু জানো, আজকে ওকে দেখলাম না তো কই। আমি তো দেখিনি, কিন্তু দাঁড়াও, জিনির বাবা দেখেছে নাকি আমি জিজ্ঞেস করছি। জিনির বাবা, জিনির বাবা, বলছি তুমি মুন্নিদের ছাগলটাকে দেখেছো গো? ওই যে ছোট্ট মতো ছাগলটা আসতো আমাদের এখানে। আরে আমাদের জিনিও তো তার সাথে খেলা করে, খুব ভালোবাসে জিনি তাকে খুব। আরে না না, আমি কি করে দেখবো? আমি তো তোমার পরে ঘুম থেকে উঠলাম। আমার মনে পড়ছে ছাগলটাকে, আমাদের এখানে ঘাস খেতে আসতো, খুবই মিষ্টি লাগতো আমার ছাগলটাকে। কিন্তু এখন আমি শুনছি যে সবার নাকি বাড়ি থেকে গরু, ছাগল, হাঁস, মুরগি এসব গায়েব হয়ে যাচ্ছে হঠাৎ করে। আরে দাদা, আপনি ভয় দেখাবেন না। আপনি তো এসব বলে আমাকে আরো বেশি ভয় পাইয়ে দিচ্ছেন, এমনিতে আমি খুব চিন্তায় আছি। আরে বৌদি, ভয় পাবেন না, কোনো চিন্তা করবেন না। খোঁজাখুঁজি করলে নিশ্চয়ই ছাগলটাকে আমরাও খুঁজে পাবো। কোথাও ঘাস খাচ্ছে হয়তো। আমি আপনার সঙ্গে যাব ছাগলটাকে খুঁজতে। মীরা, তাহলে দাদাকে নিয়ে আমি যাচ্ছি, বুঝলে? তোমাদেরকে অনেক ধন্যবাদ গো, তোমরা আমাকে অনেক সাহায্য করছো। নাহলে আমি একা একা কোথায় যে খুঁজতাম ছাগলটাকে। দাদা, চলুন এবার যাওয়া যাক। হ্যাঁ চলুন, এবার আমরা যাই। মীরা, তুমি জিনিকে লক্ষ্য রাখবে। আমি আসছি, বুঝলে? হ্যাঁ, সাবধানে এসো। আর চিন্তা করো না, ছাগলটাকে নিশ্চয়ই পাওয়া যাবে। কি যে হয়, কোথায় যে গেল ছাগলটা কে জানে, রোজই তো এখানে আসে, কিন্তু আজকে তো দেখলাম না। যাই, আমি বাড়ির কাজগুলো সেরে ফেলি। আমাকে তো বাড়ির কাজ সারতে হবে, অনেক দেরি হয়ে গেছে, অনেক কাজ পড়ে রয়েছে। সোনা মা, তুমি চুপটি করে এখানে একটু বসো, আমি এক্ষুনি তোমার ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি, কেমন? এই বলে মীরা রান্নাঘরে যেতে থাকে ব্রেকফাস্ট বানানোর জন্য। ওমা, ওমা, এটা কিসের চিৎকার? আরে, এই যে দেখছি একটা সিংহ, সিংহ এসেছে এখানে।
বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, আমাদের বাড়িতে এখানে সিংহ এসেছে, বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? এবার আমি কি করি, কি করি? জিনিটাকে নিয়ে আমি এখন কোথায় যাই? আমার যে খুবই ভয় লাগছে। জিনির বাবাও বাড়িতে নেই। জিনি, জিনি, জিনি মা তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, কোলে এসো মা, তাড়াতাড়ি বসে থেকো না মা, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। কি করবো এখন? কি করবো? কোথায় যাব? আমার যে খুবই ভয় লাগছে। সিংহ, যাই, ছাদের উপর উঠে যাই। হ্যাঁ, তাই করি, তাই করি। ভগবান, ভগবান, এ কি বিপদ দিলে তুমি আমাদের? এখন তুমিই রক্ষা করো। জিনির বাবাও তো নেই এখানে। জিতু, জিতু, জানিস আমি না বাবলিকে খুঁজে পাচ্ছি না সকাল থেকে। এই বাবলি কে রে? বাবলিটা কে? ও আচ্ছা আচ্ছা, তো সেই ছাগলটা। হ্যাঁ। আরে দেখ, কোথাও গিয়ে ঘাস খাচ্ছে নিশ্চয়ই। ছাগল তো ঘাস খাচ্ছে। না রে, আমি অনেক খুঁজেছি সকাল থেকে, কোথাও নেই। আরে কাঁদিস না, কাঁদিস না, এতে এত কান্নার কি আছে? মাও গেছে জিনিদের বাড়িতে খুঁজতে, চল আমরাও যাই। হ্যাঁ চল, তাহলে কোনো অসুবিধা নেই, চল যাই। এরপর মুন্নি আর জিতু জিনিদের বাড়ির দিকে রওনা হতে থাকে। আরে এখানে তো জিনিদের বাড়ির কাউকেই দেখছি না। হ্যাঁ তাই তো, আমিও তো কাউকে দেখতে পাচ্ছি না। আরে বাড়ি ঘর খোলা রেখে এরা কোথায় গেল? দাঁড়া, ডাক দি জিনিকে। জিনি, জিনি। এই জিনি, এই জিনি। আরে জিতু, মুন্নি, তোমরা, আরে তোমরা তাড়াতাড়ি এখান থেকে যাও, এখানে সিংহ এসেছে, তাড়াতাড়ি পালাও। যাও, তাড়াতাড়ি যাও, জিতু, মুন্নি, তোমরা এখান থেকে তাড়াতাড়ি যাও। সিংহ আছে নিচে, দেখো, নিচে দেখো। আরে কাকিমা কি বলছে বুঝতেই পারছি না। ও কাকিমা, উপরে উঠে বসে আছো কেন জিনিকে নিয়ে? আরে কাকিমা কি বলছো? কিচ্ছু শুনতে পাচ্ছি না। ও কাকিমা। আরে ফ্রেন্ডস, নিচে দেখ, নিচে, সামনে, সামনে, তোদের সামনে লায়ন, লায়ন। পালা, 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 তাড়াতাড়ি পালা, দৌড়ো, দৌড়ো, এক্ষুনি যা। হ্যাঁ রে মুন্নি, সামনে দেখ কি বড় একটা লায়ন। চল চল, পালাই পালাই, ওরে বাবারে। হ্যাঁ রে জিতু, চল চল, তাড়াতাড়ি দৌড়ো দৌড়ো, বাবারে বাবারে, কি বড় একটা লায়ন, চল পালাই। আরে মুন্নি, চল চল চল, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমরা এই ঝোপটার মধ্যে ঢুকে পড়ি। হ্যাঁ রে মুন্নি, সিংহটা কি আসছে নাকি রে আমাদের পিছনে? হ্যাঁ রে জিতু, চুপ কর চুপ কর, ওই তো লায়নটা। আরে মুন্নি, লায়নটা কি গেছে না আছে রে এখনো এখানে? আরে জিতু, তুই চুপ কর, না হলে লায়নটা শুনতে পাবে, তারপর আমাদের উপর এসে ঝাঁপিয়ে পড়বে। আমি বাবা এখান থেকে আজকে আর বেরোবো না, আমি এখানেই চুপটি করে বসে থাকবো, কি বলিস মুন্নি? হ্যাঁ লে জিতু, আমিও থাকবো। না না, আমি আর এখানে বসে থাকবো না। আমার খুবই চিন্তা হচ্ছে বাচ্চাগুলোর জন্য। সিংহ তো ওদের পিছন পিছনই গেল। ওদের কোনো বিপদ হলো না তো? বাচ্চাগুলোর কোনো সাড়া শব্দও পাচ্ছি না। না না, কিছু হয়ে গেলে ওদের মা বাবার কাছে আমি মুখ দেখাবো কেমন করে? আমাকে এখান থেকে নেমে পড়তে হবে এক্ষুনি। আর বসে থাকলে চলবে না। সিংহটাকে তো দেখছি না চারপাশে। তাহলে কি চলে গেল? বাচ্চাগুলো কোথায়? জিতু, মুন্নি, তোমরা কোথায়? চলে এসো, সিংহ চলে গেছে। জিতু, চল চল চল, মীরা আন্টি আমাদের ডাকছে, মনে হয় সিংহটা চলে গেছে, চল। হ্যাঁ রে মুন্নি, চল তাড়াতাড়ি। বাচ্চারা, তোমরা ঠিক আছো তো? হ্যাঁ আন্টি, আমাদের কিচ্ছু হয়নি। হ্যাঁ আন্টি, আমরা একদম ঠিক আছি, আপনি চিন্তা করবেন না। জিতু, জিতু, চল আমরা এখন বালি যাই। হ্যাঁ মুন্নি চল, এখন আমাদের বাবলিকে খুঁজতে যেতে হবে। হ্যাঁ তাড়াতাড়ি চল। আমরা জিনিকেও সাথে নেব, চল। ফ্রেন্ডস, ফ্রেন্ডস, সামনে দেখ, সামনে দেখ, লায়ন এসেছে, তোরা তাড়াতাড়ি এদিকে চলে আয়, চলে আয় তাড়াতাড়ি এদিকে। ওলে বাবালে, আবার চলে এসছে লায়নটা, তাড়াতাড়ি চল জিতু, তাড়াতাড়ি চল, আন্টির কাছে পালাই। বাচ্চারা তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার কাছে চলে এসো, আমার কাছে এসো। এই এই, যা যা যা, পালা পালা বলছি, পালা পালা, এই বেলা পালা। তুই আমার ফ্যামিলির দিকে তাকিয়েছিস, তোকে জ্বালিয়ে মেরে দেবো আগুনে। যা, জঙ্গলে যা 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 যা, যা বলছি, আবার দাঁড়িয়ে আছিস, যা পালা পালা, জঙ্গলে পালা, এই বেলা পালা, যা 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 যা, পালা, যা 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 যা, নাহলে তোকে আগুনে জ্বালিয়ে দেবো, যা বলছি, যা। পালা বলছি, পালা পালা পালা। কি মজা, কি মজা, সিংহ চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, লায়নটা চলে গেছে, ভালো হয়েছে। জিনির বাবা, ঠিক আছো তো? ঠিক আছো তুমি? কিছু হয়নি তো তোমার? ঠিক আছো? আরে হ্যাঁ মীরা, আমি একদম ঠিক আছি, তোমরা সবাই ঠিক আছো তো?
হ্যাঁ, একদম ঠিক আছি। আসলে তুমি যদি না আসতে কি যে হতো আমাদের আমি তো ভাবতেই পারছি না। আরে হ্যাঁ, যখনই আমরা শুনেছি যে গ্রামে সিংহ ঢুকেছে, তখনই আমরা তড়িঘড়ি করে এখানে চলে এসেছি। মনে হয়েছিল কোনো বিপদ হলেও হতে পারে এখানে। দাদা আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্যই বাচ্চারা আজকে প্রাণে বাঁচলো। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। আরে না না, এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? এটা তো আমার দায়িত্বের মধ্যে পড়ে। কারোর যে কিছু হয়নি, সবাই যে ভালো আছে, এটাই অনেক আমার জন্য। তাহলে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।